সাব্বির ভাই জিয়ারত করতে পারলেন, এই সুযোগটি তো তার জন্য ছিল না। এখন কেমন লাগছে আপনাদের কাছে এবং তার জন্য আসলে কেমন ছিল দিনগুলো? না, এই সুযোগটা সবসময় ওনার ছিল, এটা ওনার প্রাপ্য। এটাকে খুনি স্বৈরাচারী ফ্যাসিস্ট হাসিনা দখল করেছিল ওনার এই সুযোগ এবং ওনার এই অধিকার শুধুমাত্র তাদের নিজস্ব ক্ষমতাকে দীর্ঘায়িত করার জন্য, বাংলাদেশের অর্থ সম্পদ লুটপাট করে সেটি বিদেশে পাচার করে দেওয়ার জন্য এবং বাংলাদেশকে একটি প্রতিবেশী রাষ্ট্রের করদ রাজ্যে পরিণত করার জন্যে সবচাইতে বড় বাধা হয়ে দাঁড়িয়েছিল আমাদের নেতা দেশনায়ক জনাব তারেক রহমান। তাই ওনার উপরে এত নির্যাতন নেমে এসেছে, মিথ্যা মামলা দিয়ে ওনাকে জোরপূর্বক নির্বাসিত করে রাখা হয়েছিল। কিন্তু আমরা যারা ওনার প্রতি সবসময় আস্থা এবং বিশ্বাস রেখেছি, সবসময় আমরা বলে এসেছি অবশ্যই একদিন খুনি হাসিনার পতন হবে এবং আমাদের নেতা অবশ্যই তিনি বাংলাদেশে প্রত্যাবর্তন করবেন এবং বাংলাদেশকে নেতৃত্ব দিবেন। তখন হয়তো অনেকে আমাদের কথাটিকে সিরিয়াসলি নেয় নাই বা অনেকে এটা হাস্যরসও করেছে, আওয়ামী লীগের লোকজনরাও করেছে। কিন্তু আজকে দেখেন তারা দেশে নাই, তারা পালিয়ে গিয়েছে এবং তাদের নেত্রীর যে এখানে দাফন কি বাংলাদেশের মাটি পাবে কি না সেটা নিয়ে কিন্তু এখন একটা প্রশ্ন দেখা দিয়েছে। এটা বাস্তব সত্য। হ্যাঁ, আর আমাদের নেতা আজকে দেখেন কেউ আমরা কাউকে বলে নিয়ে আসি না, লক্ষ লক্ষ মানুষ গতকাল আপনারা দেখেছেন ইতিহাসের সর্ববৃহৎ একটা সংবর্ধনা, সেটা জনগণ স্বতঃস্ফূর্তভাবে পালন করেছে এবং এর মধ্যে দিয়ে বার্তা দেয়া হয়ে গিয়েছে যে আগামী দিনে বাংলাদেশের বেশিরভাগ জনগণ কার উপর আস্থা রাখতে চায় বাংলাদেশকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য এবং এই সংকটগুলোর থেকে উত্তরণ ঘটানোর জন্য।